4 বছর পর আরিরাং ওয়ার্ল্ড ট্যুরের ঘোষণা দেয় বিটিএস। কনসার্টের টিকিট পেতে হুমড়ি খেয়ে পড়ছেন দর্শকেরা। আগামী 9 এপ্রিল দক্ষিণ কোরিয়ার গিয়ংগি প্রদেশের গয়াং থেকে ট্যুর শুরু হবে। গয়াংয়ে 3 শো রয়েছে। মুহূর্তেই 3টি শোর সব টিকিট শেষ হয়েছে। কেউ কেউ টিকিট নিশ্চিত করতে পারলেও অনেকে পড়েন হাজার হাজার মানুষের দীর্ঘ লাইনের পেছনে। টিকিট নিয়ে কারাকারির মধ্যে কেউ কেউ বলছেন কনসার্টের টিকিটের চাহিদা তুঙ্গে রয়েছে, ফলে টিকিট পাওয়া দুরূহ হয়ে গেছে। সঙ্গে চড়া দামের ধাক্কাও রয়েছে। গয়াংয়ে কনসার্টের সর্বোচ্চ দামের টিকিট ছিল 2,64,000 উন বা প্রায় 22,200 টাকা, যা 2022 সালে বিটিএস এর পারমিশন টু ডান্স অন স্টেজ কনসার্টের তুলনায় 20% বেশি। শুধু বিটিএস নয়, বেশ কয়েকটি কে পপ গ্রুপের কনসার্টের টিকিটের দাম 2 লাখ উন ছাড়িয়েছে। টিকিটের চড়া দাম নিয়ে দর্শকের অভিযোগের শেষ নেই। তবে কে পপের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন টিকিটের দাম বাড়া অনেকটাই অনিবার্য। বিশ্বজুড়ে লাইভ মিউজিকের খরচ বেড়ে গেছে, কারণ কনসার্ট এখন শুধুই গান পরিবেশনার মধ্যে সীমাবদ্ধ নেই। বড় স্ক্রিন, ইমার্সিভ সাউন্ড সিস্টেম ও জটিল স্টেজ ডিজাইন সহ বড় প্রোডাকশনের অংশ। তবু অনেকের মতে 2 লাখ উনের বা প্রায় 16,000 টাকার কাছাকাছি টিকিট মোটেও কম নয়। বিশেষ করে যখন মূল দর্শক তরুণ তরুণীরা। সঙ্গীত সমালোচক লিম হি ইউন বলেন, টিকিটের দাম এমন হওয়া উচিত যা তরুণ ভক্তরা নিজেরাই বহন করতে পারে। হি ইউন বলেন, অনেক কিশোর টিকিট কেনার জন্য মা বাবার উপর নির্ভর করে। একজন শিক্ষার্থীর দৃষ্টিকোণ থেকে মাঝারি 2 লাখ উনের দাম বেশ চড়াই।